নমস্কার, সাকসেস একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে তোমাদের কাছে একটা খুব হেল্পফুল ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা যাওয়ার আগে অবশ্যই সবাই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওর দিকে চলে যাচ্ছি। আজকের ভিডিও হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য, অর্থাৎ যে সমস্ত পরীক্ষার্থী অর্থাৎ ছাত্রছাত্রীরা 2025-এ মাধ্যমিক দেবে তাদের জন্য আজকে ভিডিও। মূল বিষয়বস্তু হচ্ছে কি, তোমাদের যে পরীক্ষার ফ্রন্ট পেজ হয়, মানে সামনের পেজ, ফ্রন্ট মানে হচ্ছে সামনের পেজটা কীভাবে ফিল আপ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের এরকম সামনে এই ফেসের তোমাদের সম্মুখীন হতে হবে, অর্থাৎ এই রকম টাইপের সম্মুখীন হতে হবে। এবং এই টাইপটা কী করে তোমরা ফিল আপ করবে, যেটা পরীক্ষার হলে কিন্তু ব্যাপক সমস্যার সৃষ্টি হয়। তখন আমরা যে পরীক্ষার হলে যে সমস্ত স্যাররা গার্ড থাকে না, তো সেই সমস্ত স্যাররাকে তোমরা ছাত্রছাত্রীরা জিজ্ঞেস করে, তখন অনেক ছাত্রছাত্রী থাকার ফলে অনেক ছেলে মেয়েদের মধ্যে খুব চিন্তার একটা বিষয় হয়ে দাঁড়ায়। সেই চিন্তা থেকে আজকে দূরীভূত হওয়ার জন্য এই ভিডিওটা করা। এই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং চ্যানেলটা লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো, তোমাদের আমি এইরকম টাইপের একটা তোমাদের কিন্তু সামনে পেজ থাকবে লেখা তোমাদের, অর্থাৎ দেখবে তোমরা যখন পরীক্ষা দিয়ে নাম টাম লেখার জন্য, রোল নাম্বার, স্কুলে যখন পরীক্ষা দিতে, ইউনিট টেস্ট, এই সমস্ত কিন্তু মাধ্যমিক একটা বড় প্ল্যাটফর্ম। সে মাধ্যমিকে তোমাদের ফ্রন্ট পেজ বানানোর জন্য কীভাবে করতে হবে, দেখো এইরকম একটা পেজ হবে। আমি এটা কি না, এটা তোমাদেরকে আমরা হরাইজেন্টাল দেখাই যে আমি, কিন্তু এটা কি সিস্টেমটা কি ভার্টিক্যালি থাকবে, খাতা যেরকম হয় লম্বালম্বি সেরকমভাবে লেখাটা থাকবে। একটু পেজটা বাড়ানোর জন্য এটা করেছি, ঠিক আছে। দেখো, এইটা দেখার আগে অবশ্যই তোমাদের দেখো আমারই এক স্টুডেন্ট, অর্থাৎ 2 বছর আগে যে মাধ্যমিক দিয়েছিল তার অ্যাডমিট কার্ডটা তোমাদের কাছে শো করছি। অ্যাডমিট কার্ডটা ভালো করে দেখো, রোল নাম্বার কিভাবে থাকে, রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে থাকে, তারপর এই এক্সাম সেন্টার কোড কিভাবে থাকে, সেটা তোমরা কিন্তু একবার দেখে নাও, ঠিক আছে। দেখো একবার ভালো করে মন দিয়ে। অবশ্যই তোমাদের দেখা হয়ে গেছে। এরপর কিন্তু আমি মেন বিষয়ের দিকে চলে যাচ্ছি, ঠিক আছে। মেন বিষয় হচ্ছে কি, তোমাদের এইভাবে ফ্রন্ট পেজটার সামনে এটাকে লেখা থাকবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন 2020 লেখা থাকবে। তোমরা অবশ্যই কি 25 লিখবে, অর্থাৎ তোমরা 2025 সালে দেবে, তাহলে তোমাদের অবশ্যই যে কি লিখতে হবে 25 সাল। সাবজেক্ট দেখো, তোমাদের যে কোনো সাবজেক্টে দিতে হবে, ইতিহাস, ভূগোল, বাংলা পরীক্ষা আস্তে আস্তে হয়ে যাবে। আমি প্রথম বেঙ্গলি সাবজেক্টে দিচ্ছি, আমি ক্যাপিটাল লিখছি, তোমরা প্রথমটা ক্যাপিটাল লিখে পরেরটা স্মল লিখতে পারো। আমি গোটাটাই ক্যাপিটালে লিখছি, ঠিক আছে, সবারই যেন বুঝতে পারে ওই জন্য, ঠিক আছে, লিখছি। তাহলে বেঙ্গলি দিলাম। আস্তে আস্তে দেখো, ধীরে ধীরে বুঝো, এই ভিডিওটার মাধ্যমে তোমরা সব বুঝে যাবে। পেপারে কিছু লেখার দরকার নেই। নেম, আমি যে অ্যাডমিটটা তোমাদের শো করেছি তার নামই আমি কিন্তু করছি। তার নাম আছে শেখ ইনামুল, ঠিক আছে, ইনামুল। দেখো নাম তোমরা প্রথমটা বড় হাতের দেবে, তারপরে ছোট হাতের অর্থাৎ ক্যাপিটাল, তারপর স্মল লেটার ইউজ করবে, কোনো অসুবিধা নেই। দেখো রোল নাম্বার, রোল তোমাদের কিন্তু 6টা সংখ্যা থাকবে এবং অ্যালফাবেট থাকবে একটা, ঠিক আছে। সেটা তোমরা কিন্তু অ্যাডমিটটা যেটা শো করেছি সেখানে কিন্তু তোমরা দেখতে পেরেছো, 6টা সংখ্যা থাকবে। কি দেখো, এই রোল নাম্বারটা লিখছি, তাহলে যে অ্যাডমিটটা দেখেছি সেই অনুসারী 603701, একটা অ্যালফাবেট N। নাম্বারটা তোমাদের 4টে সংখ্যার থাকবে, ঠিক আছে। এখানে নাম্বার কি যে 0036, তোমাদের 0098 বা 01 এরকম টাইপের কিছু থাকবে তোমাদের, ঠিক আছে, দেখে নেবে তোমরা। এবার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারের দিকে চলে যাচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বারের ক্ষেত্রে কি না, তোমাদের প্রথম 4টে সংখ্যা থাকবে, তারপরে একটা পেজ থাকবে, দিয়ে 6টা সংখ্যা থাকবে, ক্লিয়ার। তাহলে দেখো এখানে যেটা ছিল আমি সেটা লিখছি 1221 পেজ 01, ঠিক আছে, 7019। এরপরে তোমাদের ওখানে একটা অফ লেখা আছে, দেখো, অর্থাৎ কত সাল দেখবে, যখন রেজিস্ট্রেশন হয়েছিল কত লিখেছিল 2024-25, সেটা এখানটা লিখে দিতে হবে, ক্লিয়ার। তারপরে কি আছে দেখো, সিলেবাস অবশ্যই তোমরা নিও টিক দেবে। তারপরে এই একটা ভালো জায়গা, ল্যাঙ্গুয়েজ ইন হুইচ আনসার উইল বি রিটেন, অর্থাৎ তোমরা কোন ভাষায় উত্তরটা লিখবে। তাহলে তোমরা অবশ্যই বাংলা ভাষায় লিখবে, ঠিক আছে। তাহলে এখানে আমি বেঙ্গলি লিখলাম, কিন্তু একটা কথা তোমাদেরকে বলে রাখি, ইংরাজির ক্ষেত্রে কেবলমাত্র ইংরাজি লিখবে, বাকি সব ক্ষেত্রে কি লিখবে না, বাকি সব ক্ষেত্রে বেঙ্গলি লিখবে, ঠিক আছে। নেক্সট, এবার হচ্ছে সেন্টার কোড। তোমরা দেখবে আমি যে অ্যাডমিটটা তোমাদেরকে যে শো করেছি, সেই অ্যাডমিটটা তোমাদের কাছে কি আছে, একটা সেন্টার কোড আর লেখা আছে, তার ওপরে জায়গাটার নামটা, যেখানে সেন্টার পরীক্ষাটা পড়বে তার ওপরেই কোডটা থাকে। এখানে কোডটা কি সেন্টার, সেটা তোমরা লিখে দেবে 60370, ঠিক আছে। এবং আর একটা কথা বলি, কেউ কোনো ছাত্রছাত্রীরা যদি লুজ সিট নিতে যায়, তাদেরও লুজ সিটটা কীভাবে স্যার লিখবো,
তার জন্য কি লিখবে তোমরা এই জায়গাটা LOOC লুজ সিট SEET সিট, ছোটো হয়ে যাবে জায়গাটা, যেহেতু লম্বা লম্বা হবে না, জায়গাটা ছোটোর মধ্যে লিখবে। যখন কি জানবে একটা লিখবে, দুটোকে যদি না দুটো লিখবে, 3টে 1+1+ করে যাবে, কেউ 4টে 5টা জায়গায় যেমন লুজ নেবে সেরকম লিখবে। কারণ খাতাটা মাধ্যমিক খাতাটা তো অনেকটা মোটা, অনেক পেজ থাকে, তাই বেশি লুজ কাউকে নিতে হয় না। ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আর তোমরা কিন্তু পরিষ্কার এই ব্যাপারটা বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা যদি কারোর না বুঝতে পারো আবার একবার করে দেখো, কিন্তু কেউ পজ করবে না, কারণ তোমাদের উপকারের জন্য এই কষ্ট করে এই ভিডিওটা করা, তোমাদের যাতে হেল্পফুল হয় তার জন্য এই ভিডিওটা আনা। ঠিক আছে, এবং এইরকম আরও সুন্দর ভিডিও পেতে এবং সাজেশন পেতে কিন্তু আমার চ্যানেলটা লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে রাখবে। ঠিক আছে, এবং তোমাদের খুব শীঘ্রই কিন্তু তোমাদেরকে আমি সাজেশন নিয়ে আসছি। ঠিক আছে, এবং কথা না বাড়িয়ে, ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এইখানে আমি শেষ করছি। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর কারো যদি কোনো জানার কিছু দরকার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি বলে দেবো। ঠিক আছে, আমি রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, গুড বাই।